আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। প্রথমে আলামিন আর সাইদ মিলে মুরগিটাকে জবাই করলো। জবাই করার পর আলামিন মুরগিটাকে কাটতেছে। তো প্রথমে এক ঠ্যাং দুই ঠ্যাং করে কাটলো, তারপর ডানাটাকে কাটলো, তারপর মুরগিটা এমনভাবে আস্তে আস্তে করে সুন্দর করে সে কাটলো। আর সাথে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আসলে আমরা কাটতে পারি না, তো এই জন্য কাটি নাই। সো আলামিন কাটতে পারে, সেজন্য সে কাটছে। তারপর সে কাটার পর এই মুরগিটাকে ধুইতে হবে। ধোয়ার জন্য চলে গেলাম কলে। কলে যাওয়ার পর আলমগীর ভালো করে মুরগিটাকে ধুলো। এই যে ধুইতেছে, ধোয়া ভালো করে হইতেছে না, এটাই দেখাইতেছিলাম। সো তারপর এমন করে 2-3 বার ধুইলাম। ধোয়ার পর একটা বালতি নিয়ে আসলাম। তারপর মুরগিটাকে বালতির ভিতর রাখলাম। রাখার পর আবার বাছাই করতেছি কোনো পাক শাক আছে নাকি। তারপর পানিটাকে সেঁকে দিলাম। সেঁকে দেওয়ার পর মুরগিটা নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। সো বাসার দিকে যাওয়ার পর এটা হলো পারভেজ, এটা আলমগীর, এটা সাহিদ আর এটা আলামিন। সো আমরা সকলে বাসার দিকে যাইতেছি। সো যাওয়ার পথে হঠাৎ করে দেখতেছি আমাদের খালের মধ্যে ছোটো ভাইরা মাছ মারতেছে। সো মাছটি দেখাইতেছি, এই হলো মাছ, ছোট ছোট মাছ রাত্রের বেলা টেটা দিয়ে মারতেছে। সো যাওয়ার পথে অনেক মজা করলাম সবাই মিলে। প্রায় বাড়ির কাছে চলে আসছি, এখন বাড়িতে যাব। আর ক্যামেরার সামনে ওদের লাফালাফি দেখে তো পুরো মাথায় নষ্ট হয়ে পড়তেছে। তারপর বাড়ির কাছে আসলাম। আসার পর এই যে চুলার মধ্যে ইটা দিলাম। ইটা দেওয়ার পর ছাইগুলো ছিল ভিতরে অনেক বেশি। তারপর ছাইগুলো সাইডে তুলে অন্য চুলার মধ্যে রাখলো। একটু একটু করে ছাইগুলো রাখার পর তারপরে আমরা যখন যাচ্ছি মুরগির মধ্যে মশলা দিতে, তখন দেখি বুইড়া বিড়ি জামাই প্রেম করতেছে। সো তার প্রেমের ভিডিওগুলো সে দেখাইলো না। তারপর আমি নিয়ে চলে যাইলাম মুরগিটাকে মশলা দেওয়ার জন্য। প্রথমে পানিটা সেঁকে নিলাম, তারপর মশলাটা ছিঁড়ে মশলাটা মাখানো শুরু করলাম। সো আমরা প্রথমে ভাবছিলাম মুরগিটাকে আস্তা করে সিলিয়ে তারপরে সেকের মধ্যে দিয়ে পুড়ব। আমরা প্রায় সময় এরকমভাবেই পুড়তাম। তারপরে এবার একটু ভিন্ন করে পুড়লাম, তারপর কাটলাম। তো দেখলেনি, দেখার পর আস্তে আস্তে মিক্স করে তারপর মশলাটা সুন্দর করে মিখিয়ে নিলাম। মিখিয়ে নেওয়ার পর আবার 2-3 বার দিলাম। দেওয়ার পর মশলাটা দেওয়ার পর পুরো জাল ধরানোর জন্য ট্রাই করতেছি, তো জাল ধরতেছে না। অনেক চেষ্টা করার পরও জাল ধরে না। তারপর আমরা চলে গেলাম। ওদের বাড়িতে আসলে ফুলা ছিল না, তাই জন্য অন্য বাড়িতে চলে যাব। দেখি শেষ পর্যন্ত ধরে কিনা। যদি না ধরে তাহলে ওর বাড়ি থেকে যাইয়া ফুলাটা নিয়ে আসবো। সো জালটা ধরতেছে না। তারপর আমি তাদের বাড়িতে প্রায় চলে গেলাম ফুলা আনার জন্য। তারপর তার বাড়ি থেকে ফুলা নিলাম। নেওয়ার পর ফুলা নিয়ে আবার চলে আসতেছি তাদের বাড়ির দিকে। সো তারপর এসে দেখি সে জাল ধরায় ফেলছে, আর ফুলাটা দরকার হয় নাই। তারপরেও ফুলাটা ভেঙে তারপর আবার দিয়ে দিলাম। এই হলো মুরগি ওরফে চিকেন। ফুলাটা ভেঙে তারপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মুরগিটা দেওয়ার আগে একটু গরম করে নিচ্ছি। জরিটা একটু ভালো করে গরম করে নিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়। তারপরে একটা একটা করে
ও দিতেছিল। তারপরে আমি ভাবছি আমি কেন বাকি থাকবো, তারপর আমিও একটা দিয়ে দিলাম। একটা একটা করে দেওয়ার পর তারপর ভালো করে জাল দেওয়া শুরু করছি। প্রথমে ভাবছিলাম তো এটাকে আস্তে করে করব, তারপর আর করা হয় নাই। তারপর এভাবেই করলাম, ভালো করে জাল দিতেছি। সো আপনারা কেউ যদি এটা বাড়িতে করতে চান, বাড়িতে করতে পারেন, কোনো সমস্যা নাই, একেবারে অল্প সময় লাগে। আমরা রাত্রে 12টা-1টার দিকে করছি, আর পাশে দিয়ে আরেকজন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, হ্যাঁ তো খাইয়েই লাগবো হেনতে হওয়ার আগেই। আমরা সকলে তারপর আস্তে আস্তে জাল দিচ্ছে, আর আলামিন পাশে দিয়ে দাঁড়াইয়া ছবি তুলতেছে। ছবি তোলা, জাল দেওয়া প্রায় শেষের দিকে। অনেক সময় ধরে জাল দেওয়ার পর আমরা সকলে ভাবতেছি এটাকে এখন খাবো, সবাই যাব। তারপর ও দেখতেছি তুলেই খাওয়া শুরু করতেছে। তারপর প্রায় শেষের দিকে, জাল আর অল্প সময় বাকি আছে। সো এটা উল্টে দেওয়ার পর তারপর প্রায় শেষের দিকে, এখন এটাকে একটা বাটির মধ্যে ঢালবো। তারপর বাটিটা ধোয়ার জন্য নিয়ে যাওয়া দরকার। তারপর বাটিটা ধোয়ার জন্য নিয়ে যাইবে। তারপর বাটিটা নিয়ে আসার পর আমরা ভাবছি বাটিটা মুছবো। তারপরও বললো যা ওখানে গামছা আছে, বাটিটা মুছে আয়। তারপর আমি নিয়ে যাইলাম বাটিটা আর গামছার এদিকে। যাইয়া দেখি গামছা নাই, একটা পলি আছে, পলি দিয়ে তো আর মোছা যাবে না। তারপর রুমে যাইলাম, রুমে যাইয়া দেখি গামছা কোথায়। তারপর ওই যে দেখা যায় গামছা, ও তারপর মুছলো। তারপর এটাকে ডাললো। ডালার পর আমরা যা যা আনছি তা এখন বাইর করব। সস আনছি, কোক আনছি, আর একটা মুরগির মশলা আনছিলাম। তারপর ফ্রিজের দিকে চলে যাইলাম। ফ্রিজের দিকে চলে যাওয়ার পর কুকটা বাহির করলাম। কুক মানে মজু, আমরা ফিলিস্তিনি পূর্ণ খাই না, সো মজু খাইতেছি। তারপর ওর কাছে দিলাম, ওগুলো রাইখাই। তারপর আবার না রাখলাম না, এখানেই রাখলাম, কারণ এখন তো খাই ফেলবো, বেশি ঠান্ডা হলে আবার খাইতে পারবো না। তারপর সাইডে সস আছে, মোবাইলটাকে সরাইলাম, একটা দুইটা ছবি তুলতে চাইছি। তারপর ছবি তুললাম। ও এখানে শুয়ে রয়েছে আর ও তো সেলিব্রেশন করতেছে। সো এই হলো আমাদের মুরগি। সো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তারপর আমি ক্যামেরা দিয়ে মুরগিটা দেখাইলাম। তারপর এখন খাওয়ার পালা। এই হলো মুরগি, আমরা সকলে মিলে খাওয়া শুরু করছি। আমি ভিডিও করতে করতে ওরা খায়া শেষ করে ফেলতেছে প্রায়। তারপর ওরে বললাম সসটা একটু ঢেলে দে, তারপর সসটা ঢেলে দিল। তারপর খাওয়া প্রায় শেষের দিকে। এখন মনে করেন খাওয়া দাওয়া শেষ করে রাখতেছি। একজনে যে খাইতেছে ধাম খাওয়া, এরকম খাওয়া খাইলে পুরা শেষ করে ফেলছি খাইয়া। তারপর আমরা সকলে মিলে কুক খাইলাম। তারপর দেখতেছি ওরা তাড়াতাড়ি খাওয়ার জন্য হাড্ডিটা না চাবাই মনে করেন ফালাইয়া দিছে, যাতে বেশি খেতে পারে। তাই ভালো করে কইতেছি যে একটা, তারপর তুলে দিছি ওরে খাওয়ার জন্য। ও খাই নাই, ওটা ফালাইয়া দিছে। তারপর আবার সকলে মিলে কুক খাইতেছে। কুক খাওয়াটা একটু সময় বেশি লাগছে, কারণ বেশি একটু ঠান্ডা ছিল তো, এই জন্য সময়টা একটু বেশি লাগছে। তারপর ও বলতেছে আবার মেহমান আসছে নাকি। মেহমানের কথা শুনে তো আমি মারছি 2-3 লাত্তি মারার পর সবাই দিছে হাসার পর তারপর সকালে কুক খাইলো। কুক খাওয়া প্রায় শেষ করলো। শেষ করার পর তারপর আমিও কুক খাইলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগ পাওয়ার জন্য।